ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সালে টিটু, তার কাছ থেকে জানবো বিস্তারিত। সালে, বিক্ষোভ সমাবেশে কি বলছেন দলটির নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। আপনার একটু অবগতের জন্য, দর্শকদের অবগতের জন্য আমি একটু জানাতে যাচ্ছি, 2023 সালের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি বর্জন করেছিল, কিন্তু বাংলা চরমনে অনুসারী বাংলাদেশ ইসলামী আন্দোলন কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তাদের দাবি হচ্ছে যে ওই সময় যে নির্বাচন হয়েছে সেটা একটা প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং তাদের যে এজেন্ট ছিল তাদের বের করে দেওয়া হয়েছে এবং প্রার্থীকে মারধর করা হয়েছে। এবং ওই সময় তারা তাদের চিন্তা চেতনা যে ওই নির্বাচন সুষ্ঠু হলে সেখানে বিপুল ভোটে ফয়জুল করিম নির্বাচিত হতেন। তাই এই ব্যাপারে এখানে আছে আমাদের ইসলামী আন্দোলনের এক নেতা, তাদের আসলে কি দাবি আমি তার মুখ থেকে শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন যে 2023 সনের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। বরিশালবাসী সহ দেশবাসী জানতো যে বরিশালের মেয়র হবে মুফতি ফয়জুল করিম শাহীকে চরমনাই। তো মানুষের অধিক আগ্রহ নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু পলাতক খুনি হাসিনা, তার ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ রাষ্ট্র সমস্ত যন্ত্র ব্যবহার করে তার ফুফাতো ভাই খোকন আবদুল্লাহকে তারা বিজয় করেছে, বিষয় ঘোষণা করেছে, মুফতি ফয়জুল করিমকে হারিয়ে দিয়েছে। আমরা ইতিপূর্বে মামলা করিনি এই জন্য যে আমরা ন্যায় বিচার পাবো না, যেহেতু নির্বাচনে আমাদেরকে হারানো হয়েছে। এই ফ্যাসিস্টের কাছে যদি আমরা কোনো বিচার চাই, ন্যায় বিচার পাবো না। এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, ছাত্র জনতার সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের একটা সরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন, জনগণের সেবক হিসেবে কাজ করতেছেন। জনগণ প্রত্যাশা করে যে এই সরকার ন্যায্য বিচার করবে, আমরা বরিশালের মেয়র মুফতি ফয়জুল করিমকে পাবো। এই জন্য সাথে শুনছিলেন তারা আসলে চাচ্ছে যে ওই নির্বাচনে যে প্রশ্নমূলক নির্বাচন হয়েছে তার জন্য তারা বর্তমান সরকারের কাছে একটা দাবি জানিয়েছেন, বিচারের দাবি জানিয়েছেন। সেই বিচারের মাধ্যমে তারা আশা করছেন যে ফয়জুল করিমের মেয়র হিসেবে মেয়র ঘোষণা করবেন বর্তমান সরকার এবং বিচার আদালত। সাথী, ধন্যবাদ টিটু।